নমস্কার বন্ধুরা, বন্যার জলে প্লাবিত হাওড়া জেলার আমতাট্টু ব্লক, জয়পুর, ভাটোরা, ঝিকিরা জলের নিচে। এবার উদয়নারায়ণপুরের পর এবার ব্লকে আমতাট্টু ব্লকে সম্পূর্ণরূপে জল নেমে গেছে। কারণ উদয়নারায়ণপুর খানিকটা উঁচু হলেও এবার পুরোপুরিভাবে সমস্ত জল, এলাকার জল ঝরে গিয়ে পুরো আমতাট্টুতে যেয়ে পড়ছে এবং আমতাট্টুয়ের বিভিন্ন জায়গায় ভাঙন দেখা গেছে খালের, সেইখান থেকেও জল হু করে ঢুকছে এবং ঢুকে পুরোপুরিভাবে প্লাবিত করে দিয়েছে আমতাট্টুকে। খুবই অসুবিধার মধ্যে ওরাও পড়ে আছে। আজকে তো দ্বিতীয় দিন হয়ে গেল ওখানে আমতাট্টুয়ে। তো WBCF স্টাফ এবং হাওড়া জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টাফ ছিল। তো আজকে একটা রেস্কিউ ছিল আমাদের কাছে, যে এটা গর্ভবতী মা, শারীরিক অসুস্থতার কারণে এরকম হসপিটালে ডাক্তার দেখাতে যেতে হবে, এরকম খবর ছিল আমাদেরকে, তাই আমরা গিয়েছিলাম রেস্কিউ করতে। তো দেখুন বন্ধুরা, ওরা উঠছে আমাদের বোটে, এবার আমরা নিয়ে যাব এখন হসপিটালে। তো পুরোপুরি বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত, পুরোপুরি হাওড়া জেলার উদয়নারায়ণপুর এবং আমতাট্টু ব্লক বানভাসী। খুবই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জল বৃষ্টি তো হয়েছে, প্লাস ছাড়া ডিবিসির ছাড়া জলে পুরোপুরিভাবে প্লাবিত। তো অনেক মানুষ সমস্যায় আছে, তাই বলবো ভয়ে নয়, আতঙ্কে নয়, সতর্ক থাকুন, বাচ্চা বুড়ো বয়স্কদের খেয়াল রাখুন এবং কীট পতঙ্গ, সাপ এগুলো থেকে দূরে থাকুন। উঁচু জায়গায় আশ্রয় নিন, প্রয়োজনে শরীর খারাপ হলে ওষুধপত্র মেডিসিন নিন এবং প্রয়োজনে ডাক্তার দেখান। ডাক্তার দেখাতে কেউ পিছপা হবেন না, কারণ এই সময় অনেক কিছু রোগ অ্যাক্টিভেট হয়ে থাকে, অনেক কিছু ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রোগ হবে, সেগুলো থেকে একটু দূরে থাকবেন। কারণ অবশ্যই এই গর্ভবতী মায়েদের রাখুন, কারণ এগুলো থেকে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেই কারণেই বলবো প্রথমেই ডাক্তার দেখান, অবশ্যই হসপিটালে ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলুন, কারণ এখন ফোনের মাধ্যমে সম্পূর্ণরূপে চেকিং চলছে, ডাক্তারদের সঙ্গে যোগাযোগ কন্ট্যাক্ট করা যাচ্ছে। যে কোনো ছোটো থেকে ছোটো সমস্যা হলেও সেগুলো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন। আশা দিদিরা আছে, পাড়ায় পাড়ায় ঘুরছে, ওনারা হাঁটু জলেই, ওনাদের সঙ্গে কথা বলুন। আর চাপা কলের জল এখন খাবেন না, সরকার প্রোভাইড যে জল আছে সেগুলো খাবেন। প্লাস্টিকের মধ্যে যে জল দিচ্ছে ওগুলোই ইউজ করুন, খান। আর এমনি যদি জল পান করুন তো গরম জলে ফুটিয়ে নিন, আগুনে ফুটিয়ে নিয়ে সেই জল ইউজ করুন, নাহলে সমস্যার সম্মুখীন হতে হবে।